কুমিল্লা নগরের ভাড়াবাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ বলছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আজ সোমবার সকাল 7টার দিকে নগরের 3 নম্বর ওয়ার্ডের কালিয়াজুরি এলাকার একটি ভবনের দ্বিতীয় তলার ভাড়াবাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রোববার দিবাগত রাত 11:15টার দিকে হত্যাকাণ্ডের বিষয়টি টের পান নিহতের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাহিনুল ইসলাম। নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লা নগরের 17 নম্বর ওয়ার্ডের সুজানগর এলাকার প্রয়াত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম ও তার মেয়ে সুমাইয়া আফরিন। নিহত সুমাইয়া আফরিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 2021-22 শিক্ষাবর্ষে পড়তেন। প্রায় 4 বছর ধরে কালিয়াজুরি এলাকায় ভাড়া বাসায় থাকতেন তারা। তাহমিনা বেগম 2 ছেলে ও 1 মেয়ের জননী। নিহতের বড় ছেলে আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম ডেইলি রঙের মানুষকে বলেন, রোববার রাত 10:45 বাসায় এসে দেখি দরজা খোলা, একটি টুল দিয়ে দরজা মিলিয়ে রাখা হয়েছে। ভিতরে প্রবেশ করে দেখি লাইট বন্ধ। লাইট অন করতেই দেখি বোনের কক্ষে তার নিথর দেহ পড়ে আছে আর মায়ের কক্ষে মায়ের নিথর দেহ। আমরা জানি না কে বা কারা আমার মা ও বোনকে হত্যা করেছে। আমি সঠিক তদন্ত এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের তেমন কোনো শত্রু ছিল না, কারা এভাবে আমাদেরকে নিঃস্ব করলো জানি না। পুলিশ জানায়, গতকাল রাতে নিহত সুমাইয়ার বড় ভাই জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল দিয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আজ সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মাইনুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে কিভাবে তাদের হত্যা করা হয়েছে সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। অবস্থা থেকে ধারণা করা হচ্ছে তাদের শ্বাসরোধে হত্যা করা হয়। আমরা পুরো ঘটনাটি তদন্ত করে দেখছি। নিহত ব্যক্তিদের বাসায় তেমন কিছু খোয়া যায়নি। এইচকে সোহাগ, ডেইলি রঙের মানুষ, ঢাকা।